ঈদের দিন সকালবেলা। ইস, কয়টা না যেন কয়টা বাজে, দেরি হয়ে গেল, আবার সাজতে গোজতে দেরি হয়ে যাবে। উঠে পড়ি বাবা। A few moments later. আম্মু, আম্মু, দেখো না আমি সেজেছি, কেমন হয়েছে দেখতে? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু তুই এখন সেজেছিস কেন? এখন এত সকালে উঠছিস কেন? কেন আম্মু, আজকে কি ঈদ না? এখন ভোর 4টা বাজে, এত সকালে উঠে কি করবি? এখন 4টার সময় যে রেডি হয়েছিস, কিছুক্ষণ পরই বলবি আম্মু ভাল লাগছে না, শরীর খারাপ লাগছে। তুই যে রেডি হয়েছিস, একবার আমাকে জিজ্ঞাসা করে রেডি হবি না? এখন কি করবি? এত সকালবেলা কোনো বাসার মানুষ ওঠে না এখন পর্যন্ত, আমি উঠছি এখন। তোর নিজের বাসার মানুষই তো এখনো ওঠে নাই। কি বলো আম্মু, এখন ভোর 4টা বাজে? আমি মনে করেছি আমার দেরি হয়েছে উঠতে, তাই আমি তাড়াতাড়ি উঠে টাইম না দেখেই রেডি হয়ে গেছি। এখন আমি কি করব আম্মু? এখন তো এগুলো খোলাও যাবে না। কি আর করবি, এখন পর্যন্ত নাস্তাও হয়নি যে নাস্তা খেতে দেব। আয় আমার সাথে হাতে হাতে কাজ কর। নাস্তা বানানোর পর নাস্তা খেয়ে বসে থাকিস। আজকে অনেক মেহমান আসবে, অনেক কাজ বাসায়, কোথাও যাওয়া লাগবে না, আমার সাথে হাতে হাতে কাজ কর। কিছুক্ষণ পর। আম্মু, এখন কয়টা বাজে? একটু ঘড়িতে দেখো তো। 4টা 10 বাজে। আম্মু, এখন কয়টা বাজে? 4টা 15। আম্মু, এখন একটু দেখো তো কয়টা বাজে। 4টা 20 বাজে। আর কতবার বলবো, আর একবারও জিজ্ঞাসা করবি না। কি, মাত্র 4টা 20 বাজে? সময় কাটছে না, কি যে করি। কলিং বেল বাজাচ্ছে কে? আম্মু, কে যেন দরজায় কলিং বেল দিচ্ছে, দরজাটা খোলো তো। এত সকালবেলা কেই বা আসবে? কে দরজায় কলিং বেল দিচ্ছে দেখি তো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আয়শা কি ভিতরে আছে? ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, আয়শা ভিতরেই আছে। তুমি রিজানা, আসো ভিতরে আসো। আয়শা তো সেই সকাল 4টার সময় উঠে বসে আছে, কিছু করার নেই তাই সামনের রুমে টিভি দেখছে। তুমি কিন্তু আমাকে না বলে যাবে না, তোমার জন্য আমি সালামি রেখেছি। তুমি খেয়ে দিয়ে তারপর সালামি নিয়ে তারপর যাবে, ঠিক আছে? তারপর। কিরে আয়শা, তুই নাকি ঈদের দিন সকালবেলা ভোর 4টার সময় উঠে বসেছিলি রেডি হয়ে? হি 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 হি। আহ, কে বলছে? তোকে কে বলছে যে আমি ভোর 4টার সময় উঠে বসেছিলাম? আর তুই কখন এসেছিস? তোর আম্মুই বলছে যে তুই ভোর 4টার সময় উঠে বসেছিলি, আর আমি অনেক আগেই এসেছি। আমার খাওয়া দাওয়া শেষ, আন্টি আমাকে সালামিও দিয়েছে। তাই আমি ভাবতেছিলাম যে তুই আবার সময় তোর সাথে একটু দেখা করে যাব, নাইলে তোর সাথে কে দেখা করে যেত। আচ্ছা গেলাম তাহলে, ঠিক আছে? ভালো থাকিস, পরে দেখা হবে। ঈদ মোবারক। খাইছোস ভালো কথা, আবার সালামিও নিছোস। তাহলে এখন তুই যাচ্ছিস, আমি তোদের বাসায় যাব না? চল, আমি তোদের বাসায় যাব। তোকে এখন নিয়ে যাওয়া যাবে না, আমি এখন অনেক বাসায় সালামি আর খাবার খেতে যাব। আর আমাদের বাসায় তুই যাবি কেন? আমাদের বাসায় অনেক মেহমান, এখন যাওয়া যাবে না। অন্য একদিন যাস আমাদের বাসায়, ঠিক আছে? তাহলে আমি এখন গেলাম। কেন তোর সাথে যাওয়া যাবে না কেন? তুই যেখানে যেখানে সালামি নিতে যাবি, আমিও সেখানে সেখানে সালামি নিতে যাব, সমস্যা কি? আর আমাদের বাসাও কি মেহমান কম ছিল? তারপরেও তো তুই সালামি আর খেয়ে যেতে পেরেছিস, তাহলে আমিও যেতে পারবো, নো প্রবলেম। ওকে? আর তুই যদি আমাকে না নিয়ে যাস, আমি একলাই চলে যাব, সমস্যা নেই। আরে দোস্ত, রাগ করিস কেন? আমি তো মজা করেছি, মজাও বোঝাস না। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে না নিয়ে গেলে কি হয়? আচ্ছা চল আমাদের বাসায়, মেহমান থাকলে কি হয়েছে? তো তোকে আমি নিজে বসিয়ে বসিয়ে তোর যা লাগবে সব আমি খাওয়াবো, চল। ধুত, ভাল লাগে না। ভেবেছিলাম ওদের বাসায় আমি খেয়ে যাব শুধু, ওকে নেব না। এখন লাস্ট পর্যন্ত ওকে নিয়েই যেতে হবে। ধুত তুরি।